পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের রসকুন্ডু গ্রাম পঞ্চায়েতে আবারও দুর্নীতির অভিযোগে জড়ালো। অভিযোগ উঠেছে কোনো রকম দরপত্র ছাড়াই শুধুমাত্র কাটমানির বিনিময়ে লক্ষাধিক টাকার রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাবাদী গ্রামে প্রায় 10 লক্ষ টাকার প্রকল্পে 300 মিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েত খরচ করেছে 3 লক্ষ টাকা এবং পঞ্চায়েত সমিতি খরচ করেছে 7 লক্ষ টাকা। অভিযোগ কাজটি দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ ঠিকাদারকে। এলাকার মানুষের দাবি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধান একই পরিবারের হওয়ায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হচ্ছে বারবার। ফলে কাটমানি থেকে শুরু করে রাস্তা নির্মাণ সবকিছুতেই স্বজন পোষণের অভিযোগ সামনে আসছে। নির্মাণ বিশেষজ্ঞদের দাবি, রাস্তার প্ল্যান এবং এস্টিমেট না করা কাজের গুণগত মান ভীষণ খারাপ। অত্যন্ত নরম মাটির উপরে শক্ত করে নির্মাণ করার পরিবর্তে লক্ষাধিক টাকা খরচ করে নিম্নমানের রাস্তা তৈরি করা হয়েছে। যদিও সাধারণ গ্রামবাসীরা রাস্তা নির্মাণ হওয়ায় খুশি, তবে প্রশাসনিক মহলে উঠছে গুরুতর প্রশ্ন। টেন্ডার ছাড়া কিভাবে রাস্তা নির্মাণ হলো? প্রশাসন কেন এ বিষয়ে নীরব? স্থানীয় মানুষের ক্ষোভ, একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠলেও প্রশাসনের তরফে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার সোনামন্দির একটা রাস্তা বিনা টেন্ডারে হয়েছে বলে অভিযোগ, কি বলবো? এটা সোনামন্দির হচ্ছে আমার রসকুন্ডু অঞ্চল, কিন্তু আমার পঞ্চায়েত সমিতির ইয়েতে পড়ছে নি। আমার রসকুন্ডু সমিতির আন্ডারে পড়েনি, কিন্তু রসকুন্ডু অঞ্চলের মধ্যে পড়ে। বিগত দিনে পঞ্চায়েত সমিতির যে আমরা সদস্য, আমাদের বার্ষিক পরিকল্পনা দিতে বলা হয়, দিই আমরা। বার্ষিক পরিকল্পনাতে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার তাদেরকে 6 লক্ষ টাকা করে ভাগ করে কাজ টাইট মিলে কাজ করতে দিয়ে বলা হয়, যে কাজ করে তার পরিকল্পনা দাও। ইতিমধ্যে আমরা 2বার দিয়েছি। 2বারের মধ্যে কোনো কাজ পঞ্চায়েত সমিতিতে আলোচনা করে আমরা সাধারণ মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদেরকে কোনো আলোচনা করে কোনো কাজ আজ পর্যন্ত হয়নি। আমরা এলাকার মানুষের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হয়, এবং আমি বারবার আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যে কর্মাধ্যক্ষদেরকে নিয়ে বলছি, কর্মাধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে দেন, বারবার দিই। এবং আমার তার দেওয়ার মধ্যে আমি আমার এলাকায় বসে, পাড়া কমিটি বসে, তার রেজুলেশন খাতা আছে, দেখিয়ে দিতে পারবো। সেই খাতাতে রেজুলেশন করে আমি রেজুলেশন কপি ভিডিওকে দিয়ে এসেছিলাম, তা আমার একটা কাজ করে দেন। আমি খুব নির্বাচিত একজন প্রতিনিধি, 5টা সংসদ মিলে আমি নির্বাচিত হয়েছি। আমাকে এলাকার মানুষের কাছে অনেক কাজের কথা বলতে হয়। আমাকে অনেক একটা লাইট দেবো বলে বলেছিলাম, সেই লাইটের প্রতিশ্রুতি রাখতে পারিনি আমরা। সেই জন্য পঞ্চায়েত সমিতি আমরা অফিস খুব কম যাই। স্থায়ী সমিতির মিটিং হলে আমাদেরকে ডাকে, ওই 2-4টে নাম প্রবাস্তা সই করে নেয় আলোচনা সাপেক্ষে। যেসব সেসব কাজ বিডিও সাহেব করেননি। বিডিওর কাছে বলতে গেলেই ঠিক আছে, দেখছি ব্যাস। এবং এই যে রাস্তা বিনা টেন্ডারে হচ্ছে, এগুলো আমাদের সরকারের একটা কলঙ্কিত, যা আজকে এলাকার মানুষের কাছে শুনতে হচ্ছে যে এরকম কোনো কাজ না হয়নি, কাজটা নিম্নমানের কাজ হয়েছে। কোন কন্ট্রাক্টর দিয়ে কাজ করেছে জানিনি। আমি পরিদর্শন করতে গেছিলাম, রাস্তা দেখেছি নিম্নমানেরই কাজ হয়েছে। রাস্তাটা নিয়ে স্থানীয়রা একটা জেলা শাসকের কাছে অভিযোগ জমা করেছে বলে জানা গেছে, তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য? রাস্তা করতে হলে যে এলাকার উন্নয়ন তো এলাকার মানুষকে নিয়ে, এলাকার মানুষ যদি তার রাস্তাঘাট তার পছন্দ না হয়, মানে টেন্ডার অনুযায়ী কাজ করে তার পয়সাটা ঠিক প্রাইজের না হয়, এলাকার মানুষের তো ক্ষোভ জন্মাবেই। তার তো উচ্চতর সরকার কর্তৃপক্ষের কাছে যাবেই। টেন্ডার বা এস্টিমেট তো তৈরিই হয়নি, তো সেই অনুযায়ী কাজ কীভাবে হবে? তা কাজ হয়নি, সে সাধারণ মানুষ তো জানতে পারবো না যে আপনার এটা টেন্ডার নাকি বিনা টেন্ডার হচ্ছে। উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ভিতরে যে এত কাজের মধ্যে যে এত বরাদ রেখেছে, সেটা এলাকার মানুষ জানেনি, দেখছে নিম্নমানের কাজ, সেই জন্য তারা আজকে ফুসছে। অফিসারদের কাছে যাচ্ছে। রাস্তাটা শুরুর আগে একটি একটি পোল দিয়ে আটকে, কিছু বালির বস্তা দিয়ে আটকে দেওয়া হয়েছে, যেটা পরবর্তী ক্ষেত্রে ওটা কালভার্ট হিসাবে ব্যবহার হবে, এবং সেখানটাতেই সবথেকে বেশি নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে। কি বলবেন? শুধু ওইখানটা কেন, গোটা রাস্তাটাই ধরুন নিম্নমানেরই কাজ হবে। কালভার্ট তো হবে, কালভার্ট তো ভালো করে হওয়ার কথা। সেটা অফিসারদের ষড়যন্ত্রে হয়েছে, এবং যারা এলাকায় যারা আমাদের প্রধান আছে তাদেরকে মিলিয়ে কাজ করেছে, এবং কারো কোথায় প্রভাবিত হয়েছে সেটা জানতে হবে। আলোচনা করব। এতে অভিযোগের তীর প্রধান উপপ্রধানের দিকে হতে পারে। প্রধান উপপ্রধান তো কোনো আলোচনা হয়, কাজ হয়, কিন্তু কী কাজের টেন্ডার হয় না হয় জানায়নি। কবে কাজ হয় না হয়, এরকম বিনা টেন্ডারে কাজ হচ্ছে। পঞ্চায়েত সমিতির অংশটাও বিনা টেন্ডারে হয়। তার পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের কাজ
যে একসঙ্গে যৌথভাবে হচ্ছে তো কোনো আলোচনা তো করেইনি এবং বলতে পারবো না। আপনার নাম? আমার নাম রাজা চক্রবর্তী, আমি গড়তা 3 পঞ্চায়েত সমিতির সদস্য, 10-15 14 নম্বর সিট থেকে নির্বাচিত প্রতিনিধি।